হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। 31 ডিসেম্বর ছিল আমার মেয়ের বার্থডে। আর দেখো দুপুরবেলা এইগুলো আয়োজন করেছিলাম। আম, ও বেশি কিছু খেতে চায় না, আর তারপরে যদিও করতে হয় নিয়মগুলো, তো সেই কারণে করেছিলাম। আর এখানে দেখো দুপুরবেলা সবাই আশীর্বাদ করছে, ওর ঠাম্মি, দাদু, আমি আর বাবা সবাই মিলে আশীর্বাদ হয়ে গেছে। দেখো একে একে সব আশীর্বাদ করতে থাকছে। আশীর্বাদগুলো হয়ে গেল আর মেয়ের খাওয়াও কমপ্লিট হয়ে গেল। তারপর আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিলাম। এটা হচ্ছে রাত্রের সাজ, মেয়ে সাজলো। আর ড্রেসটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও। আর দেখো সব বন্ধুরা মিলে, ভাই বোন মিলে, মানে সবাই দেখো কি সুন্দর করে ফটো তুলেছে। আর আমার ছেলের কি আনন্দ দেখো, ও ঠিক বুঝতেই পেরেছে দিদির বার্থডে। যতবারই জিজ্ঞাসা করা হচ্ছে যে এটা কার বার্থডে হচ্ছে, ততবারই বলছে দিদির বার্থডে, দি। আর এখানে দেখো বন্ধুরা মিলে সব একের পর এক সব ছবি তুলছে, ওরা কত আনন্দ করছে। আর দেখো সব জড়িয়ে জড়িয়ে ছবি তুলছে, অনেক দিন পরে দেখা হয়েছে তা সেই কারণে। আর এইখানে দেখো ওর মানে আমার একটা বান্ধবীর ছেলে, ওরও বন্ধু, তা ও এসছিল। হ্যাঁ, ওকে তো গালফাল টিপে, মানে ও যেহেতু কথা বলছে না বেশি, তা গালফাল টিপে ওকে সবাই মিলে ইয়ার্কি মারছে, ঠিক আছে, যে তুই কথা বলবি না তাহলে তোর গালটা টিপে ধরবো। আর এখানে দেখো সায়ন্তিকা কী করছে, দেখো সায়ন্তিকা ওকে জড়িয়ে ধরে সায়ন্তিকা আদর করছে। এদিকে দেখো আমাদের জিগোও কিন্তু আদর করতে কিন্তু কম যাচ্ছে না, দেখো জিগো ওর গালটা টিপে ধরেছে। যাই হোক, তারপর আমার শাশুড়ি মা বললো যে আয় একটু আমার সাথে ছবি তোল। তার মায়ের সাথে একটু ছবি তুলে নিল, হ্যাঁ, তার নাতনি। তারপরে আমার সাথে তুললো ছবিটা। আর ওর বাবাকে তো খুঁজেই পাওয়া যায় না কোনো অনুষ্ঠানে। যাই হোক, এবার কেক কাটার দিকে আমরা চলে আসলাম, ছবির পর্ব শেষ করে দিলাম। আর কেকটা কেমন হয়েছে সেটাও তোমরা অবশ্যই কমেন্ট করিও, ঠিক আছে। তা কেক কাটা হয়ে গেছে, দেখো সব কেক কাটছে এখানে। আর আমরা সব ভিডিও তুলতে সব ব্যস্ত, দেখো। আর আমার ছেলে ভাবছে কি হচ্ছে রে বাবা, এখানে কেক টেক কাটছে, আমি যদি ওটা যদি হাঙুল দিয়ে যদি খেতে পারতাম তা বেশ ভালোই লাগতো, ঠিক আছে। তা ও একদিক থেকে দেখি যে কী হচ্ছে ব্যাপারটা। তা বেশ মজার সঙ্গে কেকটা কাটাও হয়ে গেল, দেখো বন্ধুরা। আর মেয়েও বেশ খুশি হয়েছে। আর তোমাদের কিন্তু বারবার কিন্তু আমি কিন্তু জিজ্ঞাসা করছি যে মেয়ের ড্রেসটা কেমন হয়েছিল, ঠিক আছে। তোমরা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, তাহলে খুশি হও। কেক টেক কাটা হয়ে গেছে বন্ধুরা। আর দেখো কেকটা ওদেরকে খেতেও দিচ্ছি, সবাই মিলে ভাগ করে খেতেও দিলাম। কেক দিলাম, চিকেন পকোড়া দিলাম, পাঁপড় দিলাম। হ্যাঁ, ওরা সবাই খেতে ব্যস্ত। আর একের পর এক দেখো আমার মেয়ে কী করছে, বাবার গালে একবার আমার গালে, প্রত্যেকের গালেতেও দিয়েছে। ও কিন্তু প্রতি বছর প্রত্যেকের গালেতে কিন্তু ও কেকটা কিন্তু খায়। অনেকে বলে যে কেক খাওয়াতে হবে না, বাবা মাকে খাইয়ে ছেড়ে দিতে হয়। তা ও সেটা করে না, ও সবাই মন পাওয়ার জন্য, সবাই মনটা সেদিনকে খুশি রাখার জন্য প্রত্যেককেও খাওয়ায়। হয়তো কারোর একটু আগে হয়, কারোর একটু পরে হয়, কিন্তু তাদের সবাই খুশিও হয় আমার মনে হয়। তোর কেক খাওয়ানো হয়ে গেছে। আর তারপরে ওদেরকে প্রত্যেককে আমি বললাম, কেক কেটে ভাগ করে দিয়েছি, চিকেন পকোড়া আর তার সাথে পাঁপড় দিয়েছিলাম আর কেকও দিয়েছিলাম। ওরা খেলো, ওরা খেয়ে দিয়ে এখন বসে বসে গল্প করছে, ভীষণভাবে এনজয় করছে। আর নাচ, কালকের তো নাচটা তো দেখলাম, সবাই কি নাচে, সবাই কি এনজয় করতে পারে। আর এদিকে দেখো ওকে কেকটা দিতে দিতে, গালের মধ্যে কেকটা দিতে দিতে দেখো কী করছে। ও বলছে আরেকটু খাওয়া, বলছে না ওকে আরেকটু কম দিয়েছে, ওকে আরেকটু বেশি করে দিই, ঠিক আছে। এদিকে যেটুকু কেকটা দিতে কিন্তু ওর কিন্তু ছাড় না। আমি বললাম ছাড়, যেটুকু ফোনে কথা বলছে করে দেবো, কিন্তু না, তাও যেটুকুও কিন্তু কেকটা কিন্তু দিতে ছাড়লো না, বললো না। আর এখানে দেখো সব কীভাবে সব ফটো তুলছিল ওরা, আবার ওকে গালটা টিপে ধরেছে, আবার ছবি তুলছে। আর এদিকে আমাদের জিকো মহারাজ, ও ভাবছে কী না হচ্ছে। ওরা তো অনেক দিন আগে থেকে তো ভীষণভাবে এনজয়। আর এদিকে দেখো ওরা কী করছে, তোমরা সবাই বিড়াল কুকুর এইসব সব সাজছে। যাই হোক, বাচ্চারা খুশি থাকলে আমি খুশি। ওরাও তোমাদেরকে বলেছি যে আমার ছেলে মেয়ে যদি খুশি থাকে সেটাইতে আমি খুশি। এখানে দেখো ওরা কী করছে। আর তারপরে চলে যাচ্ছে নাচের পর্ব। বক্সটা চালিয়ে দিয়েছিলাম, বক্স যদিও সন্ধ্যা থেকে চলছিল, তবে বললাম যে কেক কাটার পরে তুই নাচ গান করিস। আর দেখো এখানে কি নাচ হচ্ছে রে বাবা। আমার মেয়ে দেখো এই দিনটার জন্য ও প্রতিটা বছর অপেক্ষা করে থাকে, বন্ধুদেরকে নিয়ে আসবো, গিফট পাবো। আর সবচেয়ে বড় কথা, ও গিফট, হ্যাঁ, আমার কটা বন্ধুকে বলবে, ঠিক আছে, গিফট পাবো। ওর ভীষণ পরিমাণে ও আনন্দ করে। আর এখানে দেখো ছেলেগুলো, মানে সব তো ভাই, মানে আমার দেওরের ছেলে, ভাসুরের ছেলে, সব ভাই।
হ্যাঁ, তা যাই হোক ওদেরকে নিয়ে ভীষণভাবে এনজয় করছে। আর এই সায়ন্তিকা, এটা ওর বান্ধবী, ও মানে ভীষণ ভীষণ মানে ও 2-3 দিন আগে থেকে ও উইশ করছে। আর তানিশা ও উইশ করছে, আর অনেকেই উইশ করছে, ঠিক আছে। তাদেরকে সবাইকে মানে বলা হয়নি, কারণ প্রতি বছর দেখো আর তো পারা যায় না, ঠিক আছে। তো যাই হোক এখানে এনজয় করছে। আর এদিকে দেখো আমাদের ননদ মহারানী চলে এসছে, এসে আমাদের ঘন্টুবাবুর সাথে কিন্তু নাচ ওদিকে শুরু করে দিয়েছে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। তা যাই হোক ওরা খুব ভীষণ পরিমাণে এনজয় করলো। তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে। আর তারপর রাত্রে ছিল যে মেনুটা তোমাদের সাথে আমি দুর্ভাগ্যবশত দেখাতে পারলাম না, সেটা খুব খারাপ লাগলো। সেটা ছিল মিক্স ফ্রায়েড রাইস ছিল, আর চিলি চিকেন ছিল, আর পায়েস ছিল, মিষ্টি ছিল। সেটা দুর্ভাগ্যবশত তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না, কারণ ফটো তুলতেই ভুলে গেছি। ওদের এত এনার্জি, তার সঙ্গে আমি ফটো তুলতেই আমি ভুলে গেছি। আমি তোমাদেরকে বলেছিলাম যে সকালবেলা আমি যে কটা ভিডিও পোস্ট করেছিলাম বলেছিলাম যে তোমার সাথে ভিডিওটা আমি পোস্ট করবো যে কী কী মেনু হচ্ছে রাত্রে, কিন্তু দুর্ভাগ্যবশত আমি দেখাতে পারিনি, তার জন্য তো সরি বলছি, ঠিক আছে বন্ধুরা। ভিডিওটা কেমন লাগলো, মেয়ের কেকটা কেমন হলো, আর অবশ্যই মেয়ের জামাটা কেমন হয়েছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ওরকম একটা অনেক দিন ধরে ইচ্ছা ছিল মেয়ের জামা কিনে দেবো, কিন্তু হয়ে আর উঠছিল না বন্ধুরা। হ্যাঁ, তা সেই কারণে ওটা কিনে দিলাম এবছরে। আর ওর অনেক গিফটও হয়েছে। হ্যাঁ বন্ধুরা, অনেকগুলো সব ভালো ভালোই গিফট, প্রত্যেক গিফট তো গিফটই হয়, ওটা ভালো।